বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে তার জন্মস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি কি বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলেন নাকি ভারতের জলপাইগুড়িতে? এই বিষয়টি শুধু সংবাদ মাধ্যমেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরের নয়া বস্তি এলাকার বাসিন্দা ও জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল দাবি করেছেন, খালেদা জিয়ার জন্ম হয়েছিল তাদের বাড়ির উল্টো দিকে। তার বক্তব্য অনুযায়ী দেশ ভাগের পর সম্পত্তি বিনিময়ের সময় খালেদা জিয়ার পরিবার সেখান থেকে পূর্ব পাকিস্তানে চলে যায়। এদিকে বিএনপির প্রকাশিত সংক্ষিপ্ত জীবনীতে উল্লেখ আছে, খালেদা জিয়া জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ তার বই বেগম খালেদা জিয়া হাল লাইফ হার স্টোরিতে উল্লেখ করেন, তার জন্মস্থান ছিল বাংলাদেশের দিনাজপুরে। তবে একই বইয়ে বলা হয়েছে, তার বাবা ইস্কান্দার মজুমদার কৈশোর বয়সে জলপাইগুড়িতে চলে যান এবং সেখানেই খালেদা জিয়ার শৈশব ও কৈশোর কেটেছে। তিনি সেখানে পড়াশোনা শেষ করেন এবং পরিবারটির জীবনের বড় একটি অধ্যায় জলপাইগুড়িতেই গড়ে ওঠে। সব তথ্য মিলেই বলাই যায়, জন্মস্থান নিয়ে দিনাজপুর ও জলপাইগুড়ি এই দুইটি জায়গার দাবি ইতিহাসে রয়েছে। চূড়ান্ত সত্য নির্ধারণ হয়তো নথিপত্রের বিশ্লেষণ ছাড়া সম্ভব নয়। তবে এতটুকু স্পষ্ট, খালেদা জিয়ার জীবনের গুরুত্বপূর্ণ সময় জলপাইগুড়ির সঙ্গেই গভীরভাবে যুক্ত, যা আজও স্থানীয় স্মৃতিতে জীবন্ত।